গুড মর্নিং আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে সকালে ঘরে চলে যাবো ভেবেছিলাম, মানে ডিফু চলে যাব। আমাদের আর যাওয়া হলো না, কারণ এই দেখো ঋতিকা আপা উঠলো গাছে কাঁঠাল পাড়তে, মানে কাঁঠাল পাড়ার জন্য আমাদের আর আজকে সকালে যাওয়া হলো না। দেখি বিকেলবেলা ট্রেন আছে সন্ধ্যার দিকে, তো ওই ট্রেনে যাব। চলো দেখো ঋতিকা আপা এই তো গাছে উঠে বললো কাঁঠাল পাড়ছে। কাঁঠালে কাঁঠাল ও মা ঘর ভেঙে দিতেছে তো। মনে একটাই আফসোস জানো, যে আম গাছ নেই। কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ আছে, লিচু গাছ আছে, কিন্তু আম গাছ নেই। আম খেতে খুব ভালোবাসি আমি। যদি একটা আম গাছ থাকতো, অনেক আম গাছ লাগিয়েছিলাম জানো, একটু একটু বড় হয় ছাগলে খেয়ে নেয়। যদি একটা আম গাছ থাকতো তবে পরিপূর্ণ হতো। তো চলো ওদিকে সব কাঁঠাল পাড়া হয়ে গেছে, তোমাদের দেখাই কতগুলো কাঁঠাল পারলাম। দেখো ওদিকে কতগুলো কাঁঠাল, এই তো সব গাছ থেকে পাড়া হয়ে গেল। গাছে আর একটাও কাঁঠাল নাই, সব পাড়া হয়ে গেছে। 10-15টা কাঁঠাল হবে, 10-15টা বেশি হতে পারে, ঠিক নেই। আর এদিকে দেখো এটা বান্দরে খেয়ে নিয়েছে। বান্দরে একটু একটু পাকা আছে। বান্দর না কি কাঠটুকরা না কেরকেটুয়া কাঠবিড়াল, কিছু বুঝতে পারছি না কি খেলো এটা। এখানে অনেক বান্দরও আছে, হয়তো বান্দরও খেয়েছে হতে পারে। তো যাই হোক, দেখো গাছ থেকে পড়ার পর কাঁঠালটা ফেটে গেছে। এই যে দেখো, সব বিক্রি করা হবে হয়তো, নয়তো সবাইকে একটা একটা দেওয়া হবে। দেখি কি করা যায়। কাঁঠাল চলো, আমাদের সবারই স্নান টান হয়ে গেছে, তো এখন হচ্ছে রান্না বান্না করা হবে। এত সময় বিছানায় এমনি শুয়েছিলাম আর কি, ভিডিও এডিট করছিলাম। আর মেন কথা হচ্ছে আমার ফোনও রিচার্জ নেই যে আমি ভিডিও আপলোড করবো, ঋতিকা বাবার ফোন দিয়েও হয় না। তো তাই আর কি এখন থেকে ভিডিও একদম দেখি 7 মিনিট কি 8 মিনিটের ভিডিও করব, বেশি কি বেশি 9 মিনিট, তার বেশি করব না, কারণ ভিডিও একদম আপলোড হয় না। যত বড় ভিডিও হবে তত এমবি লাগবে, তো তাই আর কি। তো হবে আজকে সয়াবিন তরকারি। তো তাই দেখো এদিকে সয়াবিনটা ভিজিয়ে রাখলাম, আর সয়াবিনটা ভালো আছে, একদম নরম সয়াবিন তরকারি। দেন একদম সয়াবিনটা তেলে এত একটা ভালো না, এটা বেশি গলে যাওয়া সয়াবিন ভালো লাগে না। না না, ওই সয়াবিনটা ভালো না। যেটা খাইতে একটু মাংস মানে ইয়ে টাইপ লাগে ওটা ভালো, একদম নরম সয়াবিন, ভেদা সয়াবিন এটা ভালো না। এটা হচ্ছে ঋতিকা থানকুনি পাতা তুললো, ও বলে থানকুনি পাতা বাটা খাবে। ঋতিকা তুলছে সব থানকুনি পাতা, তারপর হচ্ছে ধনে পাতা। আর এদিকে মা নিরামিষ ঘ্যাট হবে। এই তো নিরামিষ ঘ্যাটের জন্য এখানটা বাঁধাকপি, তারপর হচ্ছে এখানে আছে কচু, ঝিঙা, শসা, কাঁচকলা, এইসব। কালকে ডিপু থেকে আসার সময় খিচুড়ি করেছিলাম, তখন ইচ্ছা করছিল যে খিচুড়ির সঙ্গে যদি ঘ্যাট হতো তবে খুব ভালো লাগতো। দেখো মনের আশা কালকে ছিল, আজকে পূর্ণ হয়ে যাচ্ছে, আজকে ঘ্যাট হবে ঘরে। তো চলো রান্নাবান্নাটা করি। রান্নাটা করে আবারও বিকেলের ট্রেন আছে, বিকেলের ট্রেন আবারও যেতে হবে। আজকে আর কাজে যাওয়া হলো না, ঋতিকা বাবা সকালে যেতে পারেনি আর কি, 7টার ট্রেন তো যেতে আর পারিনি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ওদিকে ভাত এক চুলা ভাত আর এক চুলায় তরকারি। সয়াবিনটা বসিয়ে দিয়েছি, মা ওদিকে সবজিটা কাটছে। তো সয়াবিনটা হয়ে গেলে তারপর নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো। আর বন্ধুরা এখন থেকে ভিডিও অনেক ছোট আসবে, 8 মিনিট কি 9 মিনিটের ভিডিও আসবে, কারণ খুবই সমস্যা হয়ে যাচ্ছে। 10 মিনিটের উপরে ভিডিও করলে একদম ভিডিও আপলোড দিতে পারছি না, নেটওয়ার্কের সমস্যা হয়ে যাচ্ছে, তো তাই আর কি। তো চলো এদিকে আমি রান্না করে নিচ্ছি। তো আমি অর্ধেক রান্না করব, মা অর্ধেক রান্না করবে। এদিকে দেওয়ারে মাছের মাথা আর হচ্ছে মাংস আনলো। তো মাকে বললাম মা তুমি এটা রান্না করো না, আমি এদিকে ভিডিও এডিট বাকি আছে, নয়তো আমি বিকেলবেলা আপলোড করতে পারবো না। তো মা এদিকে মাছের মাথা আর ওই চুলায় মাংসটা রান্না করে নিচ্ছে। তো চলো তোমাদের দেখায় আজকে আমাদের কি কি রান্না হয়েছে। দেখো অনেক রকম পদ আজকে। তো এদিকে হচ্ছে মাংসটা মায়ে রান্না করেছে। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মা কীভাবে রান্না করলো জানি না। এটা হচ্ছে থানকুনি পাতা, এটা হচ্ছে নিরামিষ ঘ্যাট আমি রান্না করেছি, এটা হচ্ছে সোয়াবিন, এটা হচ্ছে কাঁঠালের বীজ ভাজা সকালে করেছিলাম, এখানে হচ্ছে থুর আর শাক। দেখো অনেক রকম পদ আজকে। চলো এখন সবাই বসে পড়লাম, এখন হচ্ছে ভাত খাবো আমরা। সবারই খাওয়া দাওয়া শেষ। এই তো এখন দেখো বাসন ধুয়ে নিচ্ছি, আর অর্ধেক বাসন ধুয়ে নিয়েছিলাম জানো, এতটা রোদ্র কি বলবো আর কি, একদম বসা যাচ্ছিল না। চলো বাসন টাসন ধুয়ে আবারও রেডি হয়ে যাওয়ার জন্য। নিজের ঘর বাড়ি ছেড়ে এইভাবে চলে যেতে কার ভালো লাগে বলো।
কিন্তু উপায় নেই আমাদের, কি করব বলো, আমাদের যেতে হবে। তো চলো বাসন টাসন ধুই, এখন হচ্ছে রেডি হয়ে যাব। টাটা জায়গা জায়গা বুনু 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 টাটা বাই বাই। জানি না বন্ধুরা কবে যে আমরা চিরস্থায়ী হব। এইভাবে ঘর বাড়ি ছেড়ে যেতে কার ভালো লাগে বলো? কারোর ভালো লাগে না, কিন্তু আমাদের যেতে হচ্ছে। অনেক মজবুরে আছি আমরা, এটা এতদিনে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে কতটা মজবুরে আছি, কি পরিস্থিতিতে আছি আমরা। যাই হোক স্টেশনে পৌঁছে গেলাম। আর জানো স্টেশনে পৌঁছার আগেই ট্রেন চলে এসেছে, মানে ট্রেনটা যেই টাইমে আর কি স্টেশন আসার কথা আর কি তার আগেই চলে এসেছি, তার আর কি এখানটা দাঁড়িয়েছে। তো আমাদের ভাগ্য ভালো, আমরা ট্রেন পেয়েছি। যদি এখন ট্রেন চলে যেত তবে কিন্তু আমাদের অনেক লস হয়ে যেত, রীতিকা বা কাজ বন্ধ হয়ে যেত, অনেক লস হয়ে যেত। চলো এখন হচ্ছে ট্রেনে উঠবো, একদম লাস্টের দিকে উঠবো। আর হাঁটতে ইচ্ছা করছে না, রীতিকাকে কোলে নিয়ে। আদিকে দেখো রীতিকা বাবা হাতে ব্যাগ, তারপর কাঁধে ব্যাগ, তো তাই আর কি আর পারা যাচ্ছে না। তো তাই আর কি একদম লাস্টের দিকে এই তো দেখো এখানটা উঠে পড়লাম। তো এখানটায় দেখলাম যে সিট আছে, তো এখানটায় বসে পড়বো আর কি। এই তো দেখো এখানটায় বসে পড়লাম। তো চলো আবারও ডিপুর দিকে রওনা হই। জানো আমাদের অনেকটা সমস্যা হচ্ছে এখন। তো এই সমস্যার জন্য রীতিকা বাবা বলছে যে রীতিকা বাবা আবারও চলে যাবে কেরালা, আমাদের আবারও আলাদা আলাদা হতে হবে। আমি বলছি যে না, যেতে হবে না, আমরা যেভাবে আছি সেইভাবে কষ্ট করে এইভাবে থাকবো। বলছে যে না, না গেলে হবে না, ওর যেতেই হবে। কাজ শুধু করে যাচ্ছে এইভাবে কষ্ট করে করে, কিন্তু হাতে 1 টাকাও নেই। তো তা আর কি বলছে যে ও আবারও চলে যাবে কেরালা। এদিকে রীতিকার স্কুলের ব্যাপারটা, এদিকে রীতিকার ট্রিটমেন্টের মানে কথা, তো সব কিছুই পরে আছে। ও যদি বলছে মানে ও বলছে আর কি যদি আমি এইভাবে বসে থাকি তো কিচ্ছুই হবে না। তো আমি ওকে মানা করছি না, যেতে হবে না, আমরা এইভাবে থাকবো, ভগবানের যা ইচ্ছা তাই হবে। কিন্তু জানি না এখন ও কি করবে, ওকে তো অনেক বোঝাচ্ছি কিন্তু ও যাওয়ার জন্য একদম রেডি। তো চলো বন্ধুরা, এই তো ডিপো নেমে পড়েছি। এই তো দেখো আমরা যে ট্রেনে আসলাম ওই ট্রেনটা চলে যাচ্ছে। আর যেন একদম ট্রেনের লাস্ট দিকে উঠলাম, যে তো তাই আর কি একদম প্ল্যাটফর্মের লাস্ট দিকে নামলাম আমরা। বন্ধুরা ঘরে আসার পর অনেক কাজ কর্ম পড়ে আছে। এই তো দেখো এদিকে কতগুলো বাসন, এই যে এখানটা বাসন পড়ে আছে। জল ফিল্টার করবো, ঘরে একদম জল নেই, 1 মগ শুধু জল আছে। তো এখন জল ফিল্টার করব, বাসন ধোবো, স্নান করব, এতটা গরম লাগছে থাকা যাচ্ছে না। তো ওদিকে রীতিকা আপা জলটা ফিল্টার করবে, আমি এদিকে বাসনটা ধুয়ে নেব, তারপর ঘরটা ঝাড়ু দেবো, তারপর স্নান করব, তারপর স্নান করে এসে রান্না বান্না। চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা বেশি বড় করি না, তবে আমি আপলোড করতে পারবো না। চলো টাটা বাবা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।